আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরাতুশ শামসের তাফসীর হবে আজকে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এই সূরার প্রথম কালেমা বা প্রথম অক্ষর হচ্ছে আশ-শামস। এই শামসের আল্লাহ শপথ করেছেন। এই অক্ষরটিকে নিয়ে এই সূরার নামকরণ হয়েছে বা নাম রাখা হয়েছে সূরা আশ-শামস। মহান আল্লাহ এই সূরায় 7টি বস্তুর শপথ করেছেন, একটা না 7টি বস্তুর শপথ করেছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। এই 7টি জিনিসের শপথ করেছেন। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলতে চেয়েছেন শপথের পরে তা উল্লেখ করেছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা বলে। প্রথম শপথ হচ্ছে সূর্যের। মহান আল্লাহ তার সৃষ্টি জগতের বিভিন্ন জিনিসের শপথ করেছেন। সেই জিনিসের গুরুত্ব বা সেই জিনিস যে বিশাল একটি জিনিস আল্লাহর সৃষ্টি হলেও যা মানুষের বিভিন্ন উপকারে আসে, যার ফলে আল্লাহ তার সৃষ্টির মধ্য থেকে অনেক কিছুর শপথ করেছেন বিভিন্ন জায়গায়। কিন্তু মানুষের জন্য আদেশ যে মানুষ শুধুমাত্র তাদের খালেক, তাদের রব, তাদের মালিক, তাদের মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের শপথ করবে। আল্লাহ ছাড়া অন্যের শপথ করা শিরিক। মানুষের জন্য আল্লাহ ছাড়া অন্যের শপথ করা শিরিক। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, এই কথা বারবারই বলা হয়েছে শুধু স্মরণ করিয়ে দেওয়ার কারণে। আবার বললাম, যেহেতু অনেক মুসলিম ভাইরাও আল্লাহ ছাড়া অন্যের শপথ করে থাকে, যা জায়েজ নয় বরং শিরক। তবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে কোনো জিনিসের শপথের ইচ্ছা করেন, শপথ করে থাকেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, শপথ সূর্যের, শামস ওয়া দুহাহা এবং তার কিরণের। সূর্যের যে কিরণ, যে তাপ ছড়াতে আরম্ভ করে কিরণের মাধ্যমে, তার শপথ করেছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, একসাথে দুটো জিনিসকে উল্লেখ করা হয়েছে। এই সূর্যের আল্লাহ শপথ করেছেন। বিশাল সৃষ্টি সূর্য। এই সূর্য সম্পর্কে বিজ্ঞান চর্চা করলে বোঝা যাবে যে সূর্য, এতে কি ক্ষমতা রয়েছে, এর দ্বারা কত উপকারিতা রয়েছে। এই সূর্যের আলো না পেলে না গাছ বেঁচে থাকতো, না মানুষ বেঁচে থাকতে পারতো, না পৃথিবীতে ফসল আদি জন্মাতো, না রুজি রিজিকের ব্যবস্থাই হতো, তাই না? গাছপালা, ফসল পানি যদি এই সূর্যের তাপ না পেত তাহলে হয়তো কি কিছু। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, দ্বিতীয় শপথ হচ্ছে চন্দ্রের। কামার, কামারও বলে চাঁদকে, আর হেলালও বলে চাঁদকে। জানেন না হেলাল? দুটিতে পার্থক্য আছে না পার্থক্য নেই? হ্যাঁ, শুধু প্রথম দিন নয়, প্রথম দিকের, প্রথম দিন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। যারা ভাষাবিদ তারা বলেছেন যে প্রথম দিকের চাঁদকে হেলাল বলা হয়। 1 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত হেলাল বলা যেতে পারে। তারপরে কামার, কামার মানে যে কোনো দিনের চাঁদ। আর পূর্ণিমার চাঁদ তাকে কি বলা হয়? বদর। বদর, বদর হচ্ছে পূর্ণিমার চাঁদ। হাদিসে আছে বদর শব্দ। ফজলুল আলেমে আলাল আবেদে কাফাদুল কামারে লাইলাতুল বদরে আলা সাইরিল কাওয়াকিব। একজন জ্ঞানী ব্যক্তি আলেমের ফজিলত, মর্যাদা আলাল আবেদে, একজন আবেদের উপর। মূর্খ কিন্তু আবেদ, তাহাজ্জুদ গুজার, ইসলাম সম্পর্কে তেমন জ্ঞান নেই, মোটামুটি ফরজ ওয়াজিব জানে, আর বড় আবেদ। আবেদ মানে শুধু ফরজ পড়ার লোক আবেদ নাই, ও তো ফরজ ইবাদত করতে হবে, নফল ইবাদত খুব বেশি, নফল বেশি বেশি রোজা রাখে, নফল নামাজ বেশি পড়ে, ইশরাক পড়ে, চাস্তো পড়ে, তাহাজ্জুদ পড়ে। আর আরেকজন হচ্ছে আলেম, কিন্তু শুধু আলেম না, আলেম বা আমল। আলেম ওকেই বলা হয় সত্যিকার, সে যে তার ইলম মোতাবেক আমল করে। আর যার ইলম অনুপাতে আমল নেই, অথবা শিরকি আমল, বিদাতি আমল, বা সে আলেম, হাক্কানি আলেম নয়, রব্বানি আলেম নয়, বিদাতি আলেম। আলেম 3 প্রকার, আমি অনেকবারই বলেছি, কারো জানা আছে কি? আলেম 3 প্রকার, কে বলতে পারেন?
যেটা আমাদের দেশের লোকেরা বেশি ধোকা খায় আলেম বলে। আলেম পাশ করলো, আলেম আলিয়া মাদ্রাসা বা কমি মাদ্রাসা থেকে, ফাজিল কামেল করলে তো তাহলে বড় আলেম হয়ে গেল, টাইটেল পাস করে নিলে, কামেল পাস করে নিলে। আর কমি মাদ্রাসা যদি পাগড়ি নিয়ে চলে আসে হাটহাজারি ও মুক্তমুখ মাদ্রাসা, তাহলে তো বড় একেবারে দাওরে হাদিস করে এসছে, বড় আলেম হয়ে গেল। দেওবন্দ করে আসলে তো বড় আলেম হয়ে গেল। তো আলেম কাকে বলে? আসলে আলেম ওই ব্যক্তি, যে ব্যক্তি তার সত্যিকার আলেম ওই ব্যক্তি যার এলম হচ্ছে কোরআন হাদিসের এলম, আজে বাজে আলফাল জিনিসের এলম নাই, বিদাতি এলম নাই, কোরআন হাদিসের এলম, এবং সেই মোতাবেক আমলও করে। তাহলে যে ব্যক্তি কোরআন হাদিসের এলম আছে কিন্তু আমল নেই, আমলের ত্রুটি, সে আলেম নাই, সে জালেম, জালেম। তাহলে আর কোরআন হাদিসের এলম যদি না থাকে, আমল আছে হয়তো কিন্তু ভ্রান্ত, বিদাতি এলম। তো এরা দুই প্রকারের আলেম আছে, আরো গুমরাহ আলেম, তিন প্রকারের মোট আলেম। তার মানে দুই প্রকারের আলেম হচ্ছে গুমরাহ আলেম, আর এক শ্রেণীর আলেম হচ্ছে মানে হেদায়েত প্রাপ্ত আলেম, হাদি এবং মুহতাদি, নিজে হেদায়েত প্রাপ্ত এবং অন্যদের জন্য হাদি, সঠিক পথ প্রদর্শনকারী। হাদি এবং মুহতাদি আরবিতে দুটি শব্দ আছে। হাদি মানে যে অন্যকে পথ দেখায়, আর মুহতাদি মানে যে নিজেই সঠিক পথের উপর। গোমরা পথভ্রষ্ট যে দুই প্রকার আলেম আছে, এদের সংখ্যা বেশি আমাদের উপমহাদেশে। এরা এক শ্রেণীর হচ্ছে পেট পূজারী আলেম, সত্যকে জানে অথবা জানে না, কিন্তু জানার চেষ্টাও নেই, না জানলে জানার চেষ্টা নেই, আর জানলেও পেটের জন্য কাজ করে। এই যতগুলো লোক মাজার নিয়ে বসে আছে, মরিদান নিয়ে বসে আছে, মরিদানের কাজ করছে, পীর মরিদের কারোবার করছে, এইভাবে কোরআন খানির ব্যবসা করছে, আরো কতগুলি ব্যবসা বলেন, ইনকামের ব্যবসা, যেগুলো মিলাদের ব্যবসা করছে, যেগুলোতে ইনকাম সোর্স আর কি, মানে ধর্মের নাম দিয়ে যেগুলি হচ্ছে সোর্স অফ ইনকাম, যার মাধ্যমে কিছু টাকা পয়সা আসতে পারে। হ্যাঁ, তাবিজ কবজ ইত্যাদি ইত্যাদি, জেনে করছে অথবা না জেনে করছে। কি জন্য করছে? যে তাতে কিছু ইনকাম আছে, পেটের পূজা হচ্ছে। তো হচ্ছে পেটের পূজারী আলেম, পেট পূজারী আলেম, গোমরাহ পথভ্রষ্ট, কাজ করে পেটের জন্য, আল্লাহর দিনের জন্য নয়, কোরআনের খেদমতের জন্য নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সুন্নতের প্রচার প্রসারের জন্য নয়। আর দ্বিতীয় প্রকার আলেম হচ্ছে ওলামায়ে সু, বদ প্রকৃতির আলেম, বদ প্রকৃতির আলেম। তারা পেটের জন্য করে না, হয়তো অভাব নেই অথবা পেট উদ্দেশ্য নেই, কিন্তু ভ্রান্ত মতবাদ প্রচার উদ্দেশ্য তাদের, গোমরাহ মতবাদ প্রচার উদ্দেশ্য। যারা অধিকাংশ জেনে শুনে হককে অস্বীকার করে বা জানার চেষ্টা করে না, যারা শিরক বিদাতকে সাব্যস্ত রেখেছে মুসলিম জাতির মাঝে, যারা শিরক আর বিদাতের প্রচার প্রসার করে, যতগুলি বিদাতি আলেমরা রয়েছে এদের অন্তর্ভুক্ত। যারা হয়তো পেটের দায়ে করে না বা পেটের জন্য করে না, কিন্তু তারা বিদাতের পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। তো এই দুই শ্রেণীর আলেম হচ্ছে গোমরাহ, আর এক শ্রেণীর আলেম যারা হাদি এবং মুহতাদি, যারা হচ্ছে সঠিক পথ প্রাপ্ত এবং বা আমল। কি বলছিলেন? ফাজুল আলেমে, ওই আলেমের ফজিলত যে আলেম আমল করে, আলাল আবেদে, ওই ব্যক্তির ওপর যে ব্যক্তি আবেদ, অত্যন্ত আল্লাহর ইবাদত করে, বেশি 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 আল্লাহর ইবাদত করে, নফল পড়ে, নফল রোজা রাখে, নফল দান খেরাত করে, আবেদ, বেশি বেশি হজ উমরা করে। কাফাজুল কামার লাইলাতুল বদর, যেমন চাঁদের ফজিলত পূর্ণিমার রাতে, বদর পূর্ণিমার রাতের চাঁদের ফজিলত আলা সাইরিল কাওয়াকিব, সমস্ত তারকা নক্ষত্র গ্রহের উপর, যত তারকা গ্রহ রয়েছে আকাশে সবগুলিকে একদিকে রাখেন, আর একদিকে রাখেন পূর্ণিমার চাঁদ। কার যৎসনা বেশি, কার আলো বেশি? পূর্ণিমার চাঁদের। তো ওই রকমই হচ্ছে আলেম বা আমলের ফজিলত। এখানে বাদার বলা হয়েছে, তো কামার, বাদার, হেলাল, এগুলো হচ্ছে চাঁদ। ওয়াল কামারে, আল্লাহ চাঁদের শপথ করেছেন, ইজা তালাহা, যখন তা সূর্যের পশ্চাতে আসে। তালা মানে পেছনে পেছনে আসা, কোনো কিছুকে ফলো করা, অনুকরণ করা। তো সেই চাঁদের কসম বা শপথ, যে চন্দ্র তার পশ্চাতে আসে, সূর্যের পশ্চাতে আসে। তালা হা, হা হচ্ছে প্রোনাউন জমির, যার উদ্দেশ্য হচ্ছে শামস, যা সূর্যের পরে আসে। সূর্যের পরে আসে কোন দিক থেকে? আলো দানের দিক দিয়ে হইতে পারে, দুইটি দিক দিয়ে তাফসীরকাররা বলেছেন। আলো দানের দিক দিয়ে মানে সূর্য সারাদিন থাকলো, যেমনই সূর্য শেষ, তার পশ্চাতে কি আসলো? কামার। যখন সূর্য ডুবে গেল তখন চাঁদ, অথচ চাঁদ আছে আকাশে, দেখা যাচ্ছে না, আলো দিতে পারছে না। যখনই সূর্য ডুবে গেল, অস্তমিত হলো, তখন
চাঁদ আলো দিতে আরম্ভ করলো, ওয়াল কামারি ইযা তালাহা, তাহলে আলো দানের ক্ষেত্রে। আর আরেকটি তাফসীর হচ্ছে যে তার গতিবিধির ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, এই আকাশে যে সূর্য আর চন্দ্র রয়েছে এর গতির প্রত্যেক দিন আপন আপন স্তর থেকে সরতে থাকে। তো এই গতির দিক থেকে চন্দ্র বা চাঁদ হচ্ছে এরপরে সূর্যের অনুকরণকারী। তো এই উদ্দেশ্য করা হয়েছে হয়তো এই আয়াত থেকে, ইযা তালাহা। এই তালাহা থেকে তিলাওয়াত, কোরআনের তেলাওয়াতকে তিলাওয়াত বলা হয়। তেলাওয়াত কি তেলাওয়াত এই জন্য বলা হয় যে শুধু তেলাওয়াত মানে পড়া নয়, যেমন অনেকে আমরা অনারবরা বুঝি যে তেলাওয়াত মানে কোরআন পড়া। না, তেলাওয়াত মানে কোরআন পড়া, কোরআন চর্চা করা, তার অর্থ বোঝা, তাফসীর জানা এবং তা পালন করা। যেহেতু তালাহা মানে কি হলো, তার পশ্চাতে চলা, তাহলে কোরআনে যা কিছু আছে তা ফলো করা, তার অনুকরণ করা, তা পালন করা, এই হচ্ছে আসল তেলাওয়াত। শুধু তেলাওয়াত এই নয় যে শুধু রিসাইট করলেন মানে আবৃত্তি করলেন, কেরাত করলেন, এর নাম তেলাওয়াত নাই। তেলাওয়াত পড়া এবং তার সাথে সাথে তার অর্থ বোঝা আর তার সাথে সাথে তা পালন করা। ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, তৃতীয় শপথ দিনের শপথ আল্লাহ করছেন। দিনের শপথ ইযা জাল্লাহা, যখন তা নিজের জ্যোতিকে প্রকাশ করে, নিজের আলোকে প্রকাশ করে। জাল্লাহ, দিন প্রকাশ করে ওই সূর্যের আলোকে, সূর্যের তাপকে এবং সূর্যের যে রশ্মি রয়েছে তাকে প্রকাশ করে। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, জাল্লা ইউজাল্লি মানে প্রকাশ করা। এই জন্য কোরআনে কারিমে হযরত মুসা আলাইহিস সালামের ঘটনায় যখন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চাইলেন মুসা আলাইহিস সালাম, তখন আল্লাহ যে নিজের নূরের প্রকাশ করলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, পাহাড়ে যখন আল্লাহ তাজাল্লাহ নিজেকে নিজের নূর প্রকাশ করলেন, তখন পাহাড়ও বরদাস্ত করতে পারলো না, মুসা আলাইহিস সালাম বরদাস্ত করতে পারলেন না তাজাল্লা জাল্লা থেকে। তো ওয়ান নাহারে, দিনের শপথ, ইযা জাল্লাহা, যখন সেই সূর্যের আলোকে প্রকাশ করে সেই দিন। ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, আর রাতের শপথ, ইযা ইয়াগশাহা, যখন সূর্যকে তা আচ্ছাদিত করে। গাশিয়া ইয়াগশা মানে ঢেকে নেওয়া, গেশাওয়াতুন থেকে। সূরা বাকারার প্রথম রুকুতে আছে না, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এই যে গেশাওয়া, এই গাশিয়া ইয়াগশাহা ওখান থেকে। ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, রাতের শপথ, যখন সূর্যকে আচ্ছাদিত করে, সূর্যকে ঢেকে নেয়। রাত আসলো, সূর্য ঢেকে গেল, আর সূর্যের আলো নেই, অন্ধকার হয়ে পড়লো। ওয়াসসামাই ওয়া মা বানাহা, আকাশের কসম, ওমা বানাহা, এবং যিনি তার নির্মাণ করেছেন। বানা মানে তৈরি করা, বেনা, এই জন্য বিল্ডিং কে বেনা বলা হয়। এখানে রাজমিস্ত্রিদেরকে কি বলে? আছেন কেউ রাজমিস্ত্রি? বান্না, রাজমিস্ত্রিকে বান্না বলে। ওয়াসসামাই ওয়া মা বানাহা, আকাশের কসম, আকাশের শপথ, এবং যিনি তা তৈরি করেছেন। ওমা বানাহা মানে মান বানাহা, যিনি তৈরি করেছেন তা, মানে আল্লাহ নিজেই শপথ করেছেন তার সাথে। ওয়াল আরদে ওয়া মা তাহাহা, এবং জমিনের শপথ, পৃথিবীর শপথ। আরদ জমিনকে বলা হয়। জমিনের শপথ, ওয়া মা তাহাহা, এবং যিনি সেই জমিনকে বিস্তৃত করেছেন, বিছিয়ে দিয়েছেন। জমিনকে আল্লাহ এভাবে যদি বিছানার মতো না করে দিতেন, বসবাসযোগ্য না করতেন, তাহলে বসবাস মানুষ করতে পারতো না। পৃথিবী তো গোলাকার, এই জমিন গোলাকার। এই গোলাকার যদি এমন গোলাকার হতো, আর পৃথিবী যদি এই কথা সত্য হয়, হতে পারে, বলা হয়েছে সত্য হতে পারে, আর ইসলাম বিরোধী নাই যে পৃথিবী ঘুরছে, এই ঘুরন্ত অবস্থা যদি ওই রকম উপলব্ধি করতাম যে হ্যাঁ ঘুরছে, তাহলে এই ঘুরন্ত এতে টিকা অসম্ভব ছিল না। বাড়ি ঘর টিকে থাকবে, এত এত তালা বাড়ি, তারপরে আপনি চলাফেরা করবেন, পারতেন না করতে। আল্লাহ বসবাসযোগ্য করেছেন এই জমিনকে। ওয়াল আরদে ওয়া মা তাহাহা, কসম জমিনের বা পৃথিবীর, ওয়া মা তাহাহা, এবং যিনি তা বিস্তৃত করেছেন, বসবাসযোগ্য করেছেন। অন্য জায়গায় আল্লাহ বলেছেন ওয়াল আরদা ফারাশনাহা, ফারশ মানে জানেন বিছানা। ওয়াল আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদুন, আল্লাহ বলছেন যে আমি জমিনকে ফারাশনাহা, বিছানা করে দিয়েছি তোমাদের জন্য, বিছিয়ে দিয়েছি বিছানা। ফানিমাল মাহিদুন, উত্তম তিনি নির্মাণকারী। এই জমিন আকাশকে নির্মাণকারী, তিনি সর্বোত্তম নির্মাণকারী। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, এবং জীবনের কসম বা আত্মার কসম। নাফস আত্মাকে বলা হয়, নাফস মানুষ জীবনকে বলা হয়, নাফস ব্যক্তিকে বলা হয়। আত্মার কসম, ওয়া মা সাওয়াহা, এবং
বা মানুষের জীবনের কসম, ওমা সাওয়াহা এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন। সাওয়াহা, এই সাওয়া শব্দটি সাব্বিহ ইসমা রাব্বিকাল আলাতে এসেছে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া, এখানে সাওয়া, যিনি সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন। শুধু সৃষ্টি করেননি, সৃষ্টি যদি করতেন খারাপ করে দেখতে ভালো লাগতো না, তাহলে এক অপরের আকর্ষণ থাকতো না। খারাপ জিনিস কেউ দেখতে চায় না। দেখেন একটা যদি ফুল থাকে বারবার দেখতে চাইবেন আপনি, কিন্তু একটা খারাপ জিনিস থাকলে না দেখতে চাইবেন। মানুষ এক অপরের দিকে বারবার দেখতে থাকে, এত সুন্দর। সত্যি আপনি আপনার স্ত্রীর দিকে বারবার দেখতে থাকেন, আপনার ছেলে মেয়ের দিকে বারবার দেখতে থাকেন। কত সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা 3 তাফসীর পড়েছেন। আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম অবয়বে, উত্তম ধরন গঠন দিয়ে কত সুন্দর করে তৈরি করেছেন। যেখানে যেই জিনিস সেট হলে সুন্দর লাগে, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি সম্পর্কে জ্ঞানী, মহাজ্ঞানী তিনি ওইভাবে সৃষ্টি করেছেন। 5টা আঙ্গুল সুন্দর লাগছে, একটা বেশি হলে তারও ভালো মনে হচ্ছে, 6টা হয়ে গেল কিন্তু খারাপ লাগবে। আল্লাহু আকবার, ঠিক না? নাক একটা আছে, দুটো দিয়ে, দুটো নাক বন্ধ হয়ে গেলে কত কষ্ট, মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হচ্ছে। হ্যাঁ, বারবার মুখ শুকিয়ে যায়, যার সর্দি লাগে বুঝতে পারবেন। যদি 4টা নাক হইতো তো 2টা বন্ধ হলে 2টা কাজ করতো, ভালো লাগতো দেখতে। কি 2টো চোখে দেখছেন, 4টা চোখে দেখলে তো বেশি ভালো হতো। 2টো যদি পিছন দিকে চোখ দেখতো, পিছন দিকে দেখতে কেমন লাগতো? তাহলে আল্লাহু আকবার। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, মানুষের জীবনের কসম বা আত্মার কসম। ওয়া মা সাওয়াহা, যিনি তা সুবিন্যস্ত করেছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এবং ইলহাম মানে জ্ঞান দান করা। ওই নফসকে মানে ব্যক্তিকে বা মানুষকে আল্লাহ ইলহাম করেছেন, মানে জ্ঞান দান করেছেন। আল্লাহর পক্ষ থেকে জ্ঞান, কত জ্ঞান আছে তা পড়াশোনা করতে হয়নি, কোথাও থেকে পড়াশোনা করেননি আপনি। যখনই পৃথিবীতে এসছেন খেতে হবে আপনাকে, এটা পড়াশোনা করানো হয়নি আপনাকে। মায়ের স্তনে মুখ দিয়ে টানতে হবে তাহলেই দুধ বেরিয়ে আসবে, কোথাও শেখাও হয়নি তাকে যেভাবে টানো। ও ভাষাও বুঝতো না, যদি ওভাবে বলতেন তাও ভাষাও বুঝতো না। আপনি ভাষা বুঝতেন না, আমি বুঝতাম না। ফিডার মুখে দিলে যে বাচ্চা টান দিলে যে ওর রিজিক আসবে, দুধ আসবে, বোতলের ভিতরে দুধ আছে, এটা শেখানো হয়নি। না কোনো মাদ্রাসা শেখানো হয়েছে, না বাবা মা শিখেছে, না বললেও সে বুঝবে, তখন বোঝারও শক্তি আল্লাহ দেয়নি। এই হচ্ছে ইলহাম, জ্ঞান দান, একেই বলা হয় ইলহাম। শুধু মানুষকে নয়, পশু পাখি সবকিছুকে। মুরগির বাচ্চাকে দেখেছেন মুরগির বাচ্চা যখন ওই ইয়েতে আপনার চিল বা আপনার আর কিছু চিল বাজ তো যখন ধরার জন্য আসে, বা কাক, বড় কাকগুলো ওই ছোট ছোট বাচ্চা ধরতে আসে, তখন ওই ছোট ছোট বাচ্চা দৌড় দিয়ে গিয়ে মায়ের 2 পায়ের তলায় ভিতরে লুকিয়ে যেতে হবে, চট করে সে 2টো ডানাকে দিয়ে ঢেকে নেবে। এই ইলম কোথা থেকে পেল? কোন মাদ্রাসা শিখেছে? প্রথম দিনের বাচ্চাকে দেখবেন আপনি, মুরগির বাচ্চাকে। ফাআলহামাহা, ওই ইলহাম। মানুষকে আল্লাহ অনেক ইলহাম করেছেন, এই ক্ষেত্রে জ্ঞান দান করেছেন। তো ইলহাম মানে জ্ঞান দান। ফাআলহামাহা, এবং মানুষকে জ্ঞান দান করেছেন ভালো এবং মন্দের। ফুজুরাহা, মন্দের, প্রথম মন্দের কথা আল্লাহ বলেছেন। ফুজুরাহা, ফুজুরা ফিস্ক, ফুজুর ফাসেকি কাজ মানে বিরুদ্ধাচরণ করা কাজ, গুনার কাজকে ফাসেকি কাজ বলা। যে কোনো গুনার কাজ হচ্ছে ফাসেকি কাজ। সুতরাং যে কোনো ব্যক্তি যদি গুনাহ করে সে ফাসেক, যে কোনো ব্যক্তি গুনাহ করলে সে ফাসেক। কাবিরা গুনাহ করলে ফাসেক, সাগিরা গুনাহ যদি কন্টিনিউ করে, অহরহ করে, তাহলে ফাসেক। মনে রাখবেন, এই ফর্মুলা মনে রাখবেন। ফাসেক ওই ব্যক্তি যে ব্যক্তি কাবিরা গুনাহ করে আর এখনো তওবা করে তা থেকে মুক্ত হয়নি, ফাসেক হয়ে আছে। আর অথবা অহরহ সাগিরা গুনাহ করে, ফিল্ম দেখে ফাসেক। যে কোনো কাজ গুনাহ করলে ফাসেক, বা আদেশ যা আল্লাহ করেছেন ফরজ অজেব যা কিছু রয়েছে তার উপর না করলে ফাসেক। যে মহিলা পর্দা করে না, মাথার কাপড় খুলে যায়, তার চুল খুলে যাচ্ছে, এত ছোট ওড়না, আল্লাহু আকবার, উমরায় যাচ্ছে মহিলারা, মুসলিম মহিলারা উমরায়, আর এমন ওড়না যে এই দিক ঢাকছে, এইটুকু শুধু, এই দিক তো নেই, আবার এই দিকটা ঢাকা নেই, সামনে নেকাব, তারপর এইদিকে চুল বেরিয়ে যাচ্ছে, চুল আধাতের চুল, আর ওই আধাতের চুলও আবার 4 আঙ্গুল 6 আঙ্গুল বেরিয়ে যাচ্ছে। একটু বড় চুল হলে কি হয়, সবই বেরিয়ে থাকে। কি এটি? ফাসেক কাজ, ফুজুর, ফিস্ক এবং ফুজুর। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আল্লাহ কোরআনে বলেছেন। আমপারার ওই সূরা মুতাফফিফিন আসছে, ওর তাফসীর পরে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আবরার, বাররুনের বহুবচন, সৎ ব্যক্তিরা, সৎকর্মশীলরা, লাফি নাঈম, জান্নাতে যাবে। নাঈম জান্নাতের একটি নাম, এবং নাঈম মানে নিয়ামত, জান্নাতে যাবে। ওয়া ইন্নাল ফুজ্জার, নিশ্চয় যারা ফুজ্জার, ফাজেরের বহুবচন,
পাপিষ্ঠ যারা গুনাহগার ফুজ্জার লাফি জাহিম জাহান্নামে যাবে, তাদের স্থান জাহান্নামে। বড় ফাজের হচ্ছে কাফের, আল্লাহদ্রোহী, মুশরিক, মুনাফিক। আর তারপরে যত যার মধ্যে বেশি পাপ থাকবে তত বড় সে ফাজের, ফাসিক। আল্লাহ রাব্বুল বলছেন ফাআলহামাহা, তারপরে মানুষকে সৃষ্টি করে সুবিন্যস্ত করে তাকে জ্ঞান দান করেছেন ফুজুরাহা, পাপের, যে সতর্ক থাকতে পারে যাতে করে যেগুলো অন্যায় কাজ, খারাপ কাজ, জ্ঞান দান করেছেন। ওয়া তাকওয়াহা, এবং তাকওয়ারও, আল্লাহ ভীরুতারও, মানে ভালো কাজেরও জ্ঞান দান করেছেন। ভালো এবং মন্দের জ্ঞান দান করেছেন দুই ভাবে। অনেক জিনিস আছে আল্লাহ রাব্বুল আলামিন বিবেকে দিয়ে দিয়েছেন যে কাজটি ভালো, এই কাজটি খারাপ। তার জন্য কোরআন এবং হাদিসের গাইড না থাকলেও বুঝতে পারতেন আপনি, ঠিক না? অনেক কাজ আছে। মাতা পিতার সাথে সদাচরণ, যে কোরআন হাদিসের গাইড আছে, কোরআন হাদিসের হেদায়েত আছে, তালিম আছে। কিন্তু যদি নাও থাকতো, আপনার পৃথিবীতে আসার কারণ, আপনার লালন পালনের কারণ, আপনার এত শক্তিশালী হওয়ার কারণ আল্লাহর পরে হচ্ছে মাতা পিতা। তাহলে এই বিবেক বলে যে না, মাতা পিতার হক আদায় করতে হবে, তাকে কোন রকম ভাবে কষ্ট দেওয়া যাবে না, অমানসিক কাজ, হ্যাঁ ঠিক না? এইভাবে মানুষের সাথে সদাচরণ করতে হবে, যে কোনো জীবের সাথে সদ্ব্যবহার করতে হবে, ইত্যাদি ইত্যাদি। ভালো চরিত্রবান হইতে হবে, খারাপ চরিত্র যাতে করে না হয়, এগুলি চরিত্রবান হওয়া, কুচরিত্রকে ত্যাগ করা, এইভাবে অনেক কিছুই আছে যেগুলি বিবেকের মাধ্যমে ফয়সালা করা যেতে পারে যে এই কাজটি ভালো, এই কাজটি খারাপ। এমনকি চুরি করা কাজ, চোরই কি মনে করে চুরি করা কাজ ভালো কাজ? বিদাতির মতো নয়, বিদাতি বিদাত করে ভালো কাজ মনে করে, কবরে সেজদাও করে বড় ভালো কাজ, ঠিক না? পীরের পা চাটে ভালো কাজ, সওয়াবের কাজ মনে করে, বড় নেকির কাজ। বিদাতি যে কোনো কাজ করে ভালো কাজ মনে করে, যতই জঘন্য কাজ, শিরকের মতো জঘন্য কাজ পৃথিবীতে নেই, তারপরে সওয়াবের কাজ ভালো কাজ মনে করে। কিন্তু চোর চুরি করে আর নিজেকে ধিক্কার দেয়, কি রে এই কাজ করতে লাগলাম, এটাই কাজ পেলাম। মাঝে মাঝে মনকে বলে চোর যে এটাই আমার কাজ থেকে গেল। সুদখোর সুদ খায়, মাঝে মাঝে মনকে ধিক্কার দেয়, শুয়ে শুয়ে একবার চিন্তা করে যে সুদ খাচ্ছি, কত লোকের রক্ত চুষছি। ঘুষ খায়, ঘুষখোর চিন্তা করে যে আমার সব টাকা পয়সা সব ঘুষের টাকা। বুঝতে পারছেন? তাহলে যারা পাপ করে বিবেকে, কোরআন হাদিস, এখনো কোরআন হাদিসের কথা আসেনি, তাহলে এগুলি ইলহাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। বিবেক দান করেছেন, আকল দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই আকল এবং বিবেক দিয়ে আমরা বিচার করতে পারি যে ফুজুরাহা ওয়া তাকওয়াহা, কোনটি খারাপ কাজ, কোনটি ভালো কাজ। অনেকগুলি ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে যেহেতু বিবেক বা জ্ঞান স্বয়ংসম্পূর্ণ নয়, আকল স্বয়ংসম্পূর্ণ নয়, তার পদস্খলন ঘটতে পারে, ভুল ভ্রান্তি বরং বেশি সম্ভাবনা পদস্খলন ঘটার, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন নাযিল করেছেন যাতে করে বিবেককে সঠিক পথে চালানো যায়, ভুল না হয়ে যায়। এই জন্য নবী প্রেরণ করেছেন, এই জন্য রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কোরআন এবং হাদিসকে যারা আঁকড়ে ধরে থাকবে পথভ্রষ্ট হবে না। নিজের বিবেক রয়েছে, বিবেক দিয়ে বিচার করবে এবং সেই বিবেককে চালাবে কোরআন এবং হাদিসের ভিত্তিতে। বিবেককে প্রাধান্য দেবে না, প্রাধান্য দেবে আল্লাহ এবং রসুলের বিধানকে, এবং তার সাথে সাথে নিজের বিবেককেও সাথে রাখবে বিবেক সম্পন্ন হয়ে, তাহলে সঠিক পথে থাকবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন খারাপ কাজের এবং ভালো কাজের এই আকল, বিবেকের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, আর তার সাথে সাথে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফিকুম, আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়েছি, লান তাদিল্লু, তোমরা গোমরাহ হবে না যতদিন পর্যন্ত মজবুত করে ধারণ করবে মা তামাসসাকতুম বিহিমা। একটি হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআনে কারীম, ওয়া সুন্নতি, আমার আদর্শ, আমার সুন্নাত, আমার হাদিস, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দের জ্ঞান দান করেছেন। এখানে মন্দটিকে প্রথম উল্লেখ করা হয়েছে, তারপরে ভালোটিকে, যাতে করে ওই কোরআনের আয়াতগুলির বিন্যাস সুন্দর থাকে। হা হা করে শেষ হচ্ছে প্রত্যেকটি আয়াত, ঠিক না? ওয়াশ-শামসে ওয়াদুহাহা, খাড়া যাবার তারপরে হা, আবার ওয়াদুহাহা, ওয়াল কামার ইযা তালাহা, জাল্লাহা, ইয়াগশাহা, বানাহা, তাহাহা, সাওয়াহা, তারপরে ফাআলহামাহা ফুজুরাহা। যদি হয়তো তো খাড়া যাবার হচ্ছে না, ফুজুরাহা শেষখানে হইলে, সেজন্য ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, খাড়া যাবার ওখানে আছে। এই জন্য না হলে তাকওয়াটিকে প্রথম নিয়ে আসা যেত, যেহেতু তাকওয়া ভালো জিনিস, ভালোকে প্রথমে রাখা ভালো। কিন্তু কোরআনের এই আয়াতগুলির শেষের যে বিন্যাস রয়েছে, এটিকে সুন্দর রাখার জন্য, শুনতেও সুন্দর লাগছে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ফজুরকে উল্লেখ করেছেন, তারপরে তাকওয়াকে উল্লেখ করেছেন।
তো এই 7টি জিনিসের বা 7টি জিনিসের সাথে আরো কিছু জিনিসের কসম, 7টি আয়াত তো, কিন্তু তার সাথে সাথে কিন্তু কসম আরো রয়েছে। দোহাহা, সূর্য এবং সূর্যের কিরণের, অসমায় অমা বানাহা, আকাশ এবং আকাশ যিনি সৃষ্টি করেছেন, আল্লাহর তাআলা শপথ রয়েছে। এইভাবে এই শপথগুলির পরে আল্লাহ রাব্বুল বলছেন যে কাদ আফলাহা মান যাক্কাহা, মুক্তি পাবে সেই ব্যক্তি, সফল কাম হবে সেই ব্যক্তি, যেই ব্যক্তি নিজের নফসকে কি করলো, পাক পবিত্র করলো। যাক্কাহা, আত্মার পরিশুদ্ধি করলো, নিজের আত্মাকে পাক পবিত্র করলো। আত্মার পরিশুদ্ধি কিভাবে হবে? এখানে গুমরাহ হয়েছে তাসাউফ পন্থীরা, সুফিবাদীরা। এখানে গুমরাহ পথভ্রষ্ট হয়েছে এই পীরপন্থীরা। ইসলামে পীরতন্ত্র বলে কোনো কিছু নেই, সুফিইজম বলে কোনো কিছু নেই, তাসাউফ বলে কোনো কিছু ইসলামে নেই। কিন্তু এই যে কাদ আফলাহা মান যাক্কাহার মতো আয়াতগুলি দিয়ে তারা গুমরাহ হয়েছে নিজেরা এবং অন্যদেরকে গুমরাহ করে থাকে। তাজকিয়া মানে আত্মার পরিশুদ্ধি। আত্মার পরিশুদ্ধির জন্য কোরআন এবং হাদিস যথেষ্ট না, আরো কিছু লাগবে। আল্লাহ এবং রাসূলের গাইড রয়েছে কোরআন হাদিসে, তাহলে আত্মার পরিশুদ্ধি হইতে হবে কোরআন এবং সুন্নাহ দিয়ে, আল্লাহ এবং রাসূলের কথা দিয়ে। তা তারা যথেষ্ট মনে করেনি। তখন তারা করেছে কি না, এর জন্য বিশেষ ওজিফা লাগবে, বিশেষ ওজিফার তরিকা লাগবে, একটা খাস তরিকা ধরতে হবে, নকশবন্দি অথবা চিস্তি বা মুজাদ্দিদি বা সাহারওয়ার্দি বা অমুক তমুক কাদেরি, এই তরিকা লাগবে। এই তরিকার মাধ্যমেই হইতে পারে। আর এক তরিকা ধরে নিলে ওই তরিকার উপরেই অগ্রগতি হইতে হবে, আর এর মাধ্যমেই রয়েছে আত্মার শুদ্ধি ইত্যাদি ইত্যাদি করে তারা পথভ্রষ্ট হয়ে গেছে পীরপন্থীরা। এর নাম তাসাউফ, এর নাম সুফিবাদ, আর এটি হচ্ছে পীর মুরিদি। বুঝতে পারছেন? বিভ্রান্তির শিকার হয়েছে। পক্ষান্তরে তাজকিয়া কোরআন হাদিসের আলোকে, আর যেভাবে একজন মুসলিমকে তাজকিয়া করতে হবে মানে নিজের নফসকে পাক পবিত্র করতে হবে, আত্মার পরিশুদ্ধি করতে হবে, নিজের মনকে পাক করতে হবে, নিজের দেহকে পাক করতে হবে, নিজের মিজাজকে মগজকে পাক করতে হবে। কিসের মাধ্যমে? নিজের কাজকর্মকে পাক পবিত্র করতে হবে কোরআন এবং সুন্নাহর আলোকে। আল্লাহ যা ফরজ করেছেন, যা আদেশ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা সুন্নত বলে আখ্যায়িত করেছেন, আল্লাহ এবং রাসূল যা করণীয় বলে উল্লেখ করেছেন, তা পালনের মাধ্যমে, এবং আল্লাহ এবং রাসূল যেসব জিনিস থেকে বাধা দিয়েছেন অথবা অপছন্দ করেছেন, হয়তো শক্তভাবে বাধা দেওয়া হয়নি, প্রত্যেক জিনিস এরকম আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তভাবে বাধা দেননি, কিন্তু অপছন্দ করেছেন, তা ত্যাগের মাধ্যমে। হারাম জিনিস তো ছাড়তে হবে, অন্যায় কাজ তো ছাড়তে হবে, নাজায়েজ অবৈধ কাজ তো ছাড়তে হবে, অবৈধ কথা তো ছাড়তে হবে, কিন্তু অপছন্দনীয় বা হয়তো জায়েজ, কিন্তু সেই জায়েজ কাজটি করলে নাজায়েজেও আপনি যেতে পারেন, আশঙ্কা আছে, ভুলের আশঙ্কা আছে সেখানে গেলে, একেবারে বর্ডার। তাহলে সেসব জিনিস ত্যাগের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি করতে হবে। তারপরে আত্মার পরিশুদ্ধি এর চাইতে বেশি ফরজ, ওয়াজিব, আদেশ, সুন্নত এগুলি পালন করার পরে নওয়াফিলের দ্বারা। ফরজ হয়ে গেল আপনার 5 ওয়াক্ত নামাজ ফরজ, তখন আত্মার পরিশুদ্ধি করবেন। এখন উদাহরণ দিয়ে সংক্ষেপে বুঝেন। দিনে রাতে 12 রাকাত সুন্নাত পড়ে, বেতর পড়ে হলো 17 রাকাত ফরজ হয়ে গেল, 12 রাকাত সুন্নাতে রাতে বা হয়ে গেল, 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত বেতর হয়ে গেল। তারপরেও আরো আত্মার শুদ্ধি করতে চান, আপনি আরো আল্লাহর নৈকট্য লাভ করতে চান, আরো কাদ আফলাহা মান যাক্কাহা, মুক্তি পাবে সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের আত্মার পরিশুদ্ধি করলে, আরো বেশি পরিশুদ্ধি করতে চান, যাতে আপনি একেবারে সন্দেহ না থাকে যে আমি নিজের নফসকে পাক করে ফেলেছি। তাহলে তাহাজ্জুদ পড়লেন, ইশরাক চাষতো পড়লেন, আপনি নামাজের দিক হলো। রোজার ক্ষেত্রে রমজান মাসে রোজা রাখলেন, আপনি যেসব সুন্নত রোজা রয়েছে বিভিন্ন মাসে সেসব রোজা রাখলেন, নফল রোজা মাসে 3টি রাখলেন, সোমবার বৃহস্পতিবার রাখলেন, এছাড়াও যদি আরো কিছু পারেন করলেন আপনি। দান খায়রাতের ক্ষেত্রে যাকাত দিলেন আত্মার পরিশুদ্ধির জন্য। যাকাত মানে পরিশুদ্ধি করা, মালের পরিশুদ্ধি এবং নিজের নফসের মনের পরিশুদ্ধি, কৃপণতা থেকে, সংকীর্ণতা থেকে মুক্ত করা নিজের নফসকে, নিজের মনকে। যাকাত দিলেন, তারপরে সাদকা খায়রাত করলেন। যে কোনো দিনের কাজ হচ্ছে সেখানে আপনার অংশ রয়েছে, মসজিদ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, ইসলামিক লাইব্রেরি হচ্ছে, ইসলামের খেদমত হচ্ছে, ইসলামিক বই চাপানো হচ্ছে, সব জায়গায় খরচ করছেন আপনি। এতিমের দেখাশোনা, বিধবার দেখাশোনা, সমাজের সেবায়, বন্যা হয়েছে বন্যার্তদের খেদমত ইত্যাদি ইত্যাদি। আত্মার পরিশুদ্ধি, এগুলি হচ্ছে আত্মার পরিশুদ্ধি। হজের ক্ষেত্রে জীবনে একবার হজ ফরজ, এই ফরজ হজের মাধ্যমে আত্মার শুদ্ধি হলো। ওমরা জীবনে একবার করলেন, তারপরে না, মাঝে মাঝে আল্লাহ পয়সা দিয়েছে, মাঝে মাঝে আমি যাব, 5 বছর পর পর যাবো, হজ করবো, আমি বছরে 2, 3, 4, 5টা উমরা করে আসবো, প্রতি রমজানে আমি একটা করে উমরা করবো। এগুলি হচ্ছে তাজকিয়া নফস, এ হচ্ছে আত্মার শুদ্ধির তরিকা। এ তো হলো পজিটিভের দিকে, মানে এগুলো হ্যাঁ বাচক করতে হবে। না করার দিক দিয়ে হারাম খাওয়া থেকে বেঁচে থাকলেন আপনি,
সুদ থেকে ঘুষ থেকে বেঁচে থাকলেন, হারাম ব্যবসা থেকে বেঁচে থাকলেন, চুরি খেয়ানোর থেকে বেঁচে থাকলেন আপনি, এমনকি কোনো অপছন্দনীয় জিনিস থেকে বেঁচে থাকলেন, অপছন্দনীয় তা থেকেও নিজেকে বাঁচিয়ে রাখলেন আপনি, বরং সন্দেহের জিনিস তা থেকে বেঁচে থাকলেন আপনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মার পরিশুদ্ধি কেমন করে হয় বলছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা ছোট ছেলে, রাস্তায় যেতে যেতে একটা খেজুর পেয়েছে পড়ে, ক্ষুধার্ত ছেলে, ছোট ছেলে, খেজুরটিকে উঠিয়ে মুখে দিয়ে দিয়েছে। বুখারী শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিখ কিখ কিখ, ছি ছি ছি, আমরা বলি না ছোট বাচ্চাকে ছি 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 করলে ফেলে দেবো, ছি 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 ফেলো, চট করে ফেলে দিয়েছে হাসান, কিন্তু কান্না করা শুরু করেছে। খিদা ছিল, একটি খেজুর মুখে দিয়েছে, মিষ্টি লেগে উঠেছে, ছি ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা করছেন, নানা যান, সাথে সাথে ফেলে দিয়ে কান্না করা শুরু করেছেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে হাসান, হতে পারে আখশা আন তাকুনা মিনাস সাদাকা ওয়া ইন্না আলা মুহাম্মাদিন লা তাহিল্লু লাহু সাদাকা, আমার আশঙ্কা হলো যে এটি সাদাকার খেজুর হতে পারে, আর মুহাম্মাদের বংশধরের জন্য সাদাকা হালাল নয়, হারাম। সন্দেহ, ইয়াকিন ছিল না। আখশা আন তাকুনা মিনাস সাদাকা, হতে পারে সাদাকার খেজুর। কি করলেন? সন্দেহ জায়েজ, খেলে জায়েজ ছিল। আমি এই জন্য আগেই বলেছি, হারাম থেকে তো বাঁচবেন আত্মার পরিশুদ্ধির জন্য। মাকরু অপছন্দনীয় জিনিস থেকে এক শ্রেণীর লোকেরা গাঁজাখড়ি করে, সিগারেট খায়, আর জর্দা খায়। এক শ্রেণীর মোল্লা মৌলবীরা আমাদের সাথে জর্দা খায়, কথা বুঝতে পারছেন, খৈনি খায়, তারপরে গুল ব্যবহার করে দাঁত পরিষ্কার করার জন্য, আর বলে মাকরুহ। আর আত্মার শুদ্ধি এই পীর মুরিদি বিদাতি তরিকার মাধ্যমে। হ্যাঁ, মাকরু যদি মাকরু হয় তো মাকরু ইসলামে বলা হয়েছে মাকরু খেতে থাকো নাকি জায়েজ। খেজুর সন্দেহ, শুধু সন্দেহ করলে তো ইসলামের কোন বিধান কায়েম হয়ে যাবে সন্দেহের কারণে। আপনার সন্দেহ হচ্ছে উজু আছে না নেই, উজু আছে, ইসলামের বিধান হচ্ছে সন্দেহের জন্য কোন ইসলামের বিধান নষ্ট হয়ে যায়। সন্দেহ সাদকা হইতে পারে, নাও হইতে পারে, জায়েজ ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে দিলেন না। এ হচ্ছে অনেক জায়েজ জিনিসকে ছেড়ে দিতে হয় এই আশঙ্কায় যে হতে পারে না জায়েজ, হতে পারে না জায়েজ। এই হচ্ছে আত্মার শুদ্ধির তরিকা। কাদ আফলাহা মান যাক্কাহা, সফল কাম হবে সেই ব্যক্তি। আল্লাহ অতীতের শব্দ মাজির সেগা ব্যবহার করেছেন। আবার অনেকের থাকতে পারে যে আমি ভবিষ্যতের অর্থ করছি আর শব্দ এখানে আফলাহা, ঠিক না? তো কারো যেন এই এতরাজ না থাকে সেজন্য স্পষ্ট করে দিচ্ছি, আফলাহা মানে মুক্তি পেয়ে গেছে বা সফল কাম হয়ে গেছে। যেমন সূরা মুমিনুন আল্লাহ বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনরা সফল কাম হয়ে গেছে। কি হয়েছে? কি না হবে? হবে। কিন্তু ভবিষ্যৎকে আল্লাহ রাব্বুল আলামিন পাস্ট টেন্স দিয়ে, মাজির সেগা দিয়ে, অতীতের বাক্য দিয়ে উল্লেখ করেছেন। এখানেও কাদ আফলাহা, যদি মোজার ভবিষ্যৎ হইতো তাহলে ইউফলিহু হইতো, আফলাহা হইতো না। আর সূরা মুমিনুন কাদ আফলাহাল মুমিনুন, ওখানে আফলাহা বলেছেন। কি জন্য? যেমন অতীতের কোনো ঘটনা যদি ঘটে থাকে তাতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। একটি ঘটনা ঘটেছে, সত্য ঘটনা, অতীতে ঘটে গেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি বলে ভবিষ্যতে 2010 সালে একটা বিশ্বযুদ্ধ হবে, তাহলে হতেও পারে নাও হইতে পারে, যতদিন হয়নি হতেও পারে নাও হইতে পারে। যদিও পরকালের ক্ষেত্রে, আল্লাহর কথার ক্ষেত্রে এরকম কোনো সন্দেহ নেই। কিন্তু যেহেতু সন্দেহ নেই, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলেছেন তাতে সন্দেহ নেই। পরলৌকিক ক্ষেত্রে মুমিনরা মুক্তি পাবে, যারা আত্মার পরিশুদ্ধি করলো তারা মুক্তি পাবে, এতে কোনো সন্দেহ নেই। ওই রকমই সন্দেহ নেই যেমন অতীতে কোনো ঘটনা ঘটেছে তাতে কোনো সন্দেহ নেই। যেমন নূহ আলাইহিস সালাম রাসূল হয়েছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। নূহ আলাইহিস সালামের জাতি সম্প্রদায়কে বন্যা দিয়ে ধ্বংস করা হয়েছে, কোনো সন্দেহ নেই। ফেরাউনকে ধ্বংস করা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ঠিক তেমনি মুমিন যারা আত্মার পরিশুদ্ধি করে, কাদ আফলাহা, কোনো সন্দেহ নেই। এই জন্য আল্লাহ মাজির সেগা ব্যবহার করেছেন। তো ভাব অর্থের ক্ষেত্রে ভবিষ্যৎ দিয়ে আমরা অনুবাদ করব, কাদ আফলাহা, মুক্তি পাবে, সফল কাম হবে ওই ব্যক্তি যে ব্যক্তি আত্মার পরিশুদ্ধি করলো। ওয়াকাদ খাবা, আর ধ্বংসে পতিত হবে। খাবা, যার উদ্দেশ্য পূরণ না হয়, ব্যর্থ হয়ে যাওয়া বলা খাবা, ক্ষতিগ্রস্ত হওয়া। খাবা খাসেরা, ক্ষতিগ্রস্ত হওয়া, ব্যর্থ হয়ে যাওয়া। সেই ব্যক্তি মানদাসাহা, যে ব্যক্তি নিজের নফসকে ধ্বংসে পতিত করল, নিজেকে ধ্বংসে পতিত করল। আকিদা, সঠিক আকিদা না রেখে শিরিক বিদাত করে, কুফরি করে, নাস্তিকতায় নিমজ্জিত হয়ে, অথবা গুমরাহ পথ, ভ্রান্ত পথ অবলম্বন করে, অথবা নামাজ ত্যাগ করে, অথবা রোজা ত্যাগ করে, অথবা ফরজ অজিবে অবহেলা করে, অথবা হারাম খেয়ে হারাম কাজ করে। কাদ খাবা, অকাদ খাবা, ধ্বংসে পতিত হবে। সে ব্যর্থ হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের নফসকে ধ্বংসে পতিত করলো গুনাহের কারণে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘটনা দৃষ্টান্ত স্বরূপ বর্ণনা করেছেন বড়ই সংক্ষেপে।
কাদের? যাদের সম্পর্কে বলেন ওয়াকাদ খাবা মান দাসসাহা, ব্যর্থ হলো কারা? যারা নিজের নফসকে নিজেই ধ্বংসে পতিত করলো। এদের দৃষ্টান্ত হচ্ছে সামুদ সম্প্রদায়। একটি দৃষ্টান্ত আল্লাহ এখানে বর্ণনা করেছেন, কাযযাবাত সামুদ বিতাকওয়াহা। দেখো এরা ব্যর্থ, এরা নিজেকে ধ্বংস করলো, যারা নিজের নফসকে গুনাহে নিমজ্জিত করলো, পাপে নিমজ্জিত করলো, শিরক কুফরিতে নিমজ্জিত করলো, নাস্তিকতায় নিমজ্জিত করলো। কাযযাবাত সামুদ, ও সামুদ সম্প্রদায়, এই সামুদ সম্প্রদায় প্রাচীন যুগের এই সম্প্রদায়, যাদের এলাকা হচ্ছে তাবুকের মধ্যে আল ওলা শহরের কাছাকাছি। আল ওলাই হিজর নামক একটি জায়গা, প্রাচীন যুগে ওই জায়গাটির নাম ছিল আল হিজর। ওখানে আল ওলা সৌদি আরবের একটি শহর রয়েছে। তো তাবুক জন্যে এই সামুদ সম্প্রদায় সেখানে বসবাস করত। মহান আল্লাহ সেখানে একজন নবী পাঠালেন, সেই নবীর নাম সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালাম, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান। আল্লাহ বলেন সামুদের কাছে আমি পাঠিয়েছিলাম তাদের ভাই সালেহকে, আনাবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, এবং তিনি আদেশ করেছিলেন তাদেরকে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন, তোমাদের কোনো উপাস্য নেই, মাবুদ নেই, গায়রুহু, আল্লাহ ছাড়া। এই দাওয়াত ছিল প্রত্যেক নবী এবং রাসূলের। প্রত্যেক নবী রাসূল এই দাওয়াত নিয়ে এসেছিলেন যে ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই, সব বাতিল। তো এই সামুদ সম্প্রদায় এই সালেহ আলাইহিস সালামকে আলফাল কথাবার্তা বলতে লাগলো, জাদুঘর মজনুন পাগল বলতে লাগলো, এবং অস্বীকার করলো, অমান্য করলো আল্লাহ নিদর্শন স্বরূপ এবং তাদের ওপর রহমত স্বরূপ। আল্লাহর একটা নিদর্শন আয়াত, আল্লাহর কুদরত নিদর্শন এই জন্য যে সেই উষ্ট্রি উটনি আল্লাহ পাঠিয়েছিলেন। এ উষ্ট্রি কেমন ছিল? এ আজব উষ্ট্রি। একটি কূপ ছিল তাদের সমুদ্রের, সেই কূপের পানি একদিন যে পান করতো সে উষ্ট্রি পুরোটাই পান করে নিত, সেই দিন আর কেউ পানি পেত না, পুরো কূপের পানি শেষ হয়ে যেত, শুকিয়ে দিত। এ হচ্ছে এক আজব বিস্ময়কর জিনিস, আল্লাহ নিদর্শন। এমনি একটা উঠে এত পানি পান করতে পারেন না, এত পানি পান করতো সে। আর তারপরে যত পরিমাণ পানি, যত মন পানি পান করলো তত মন তারপরের দিনে দুধ দিত। আর সেই দুধ এই সামুদ সম্প্রদায় বালাস খেত। বালাস বুঝেন তো? হ্যাঁ, কিন্তু বালাসের আসল বুঝেন না আপনারা, আরবিও শিখেন। বালাস কোথেকে আছে জানেন? বালাস বেলা শাইউন থেকে, আসল হচ্ছে বেলা শাই। শাই মানে থিং, জিনিস, আর বেলা মানে না, নাথিং মানে কোনো কিছু লাগে না। তো বালাস মানে ফ্রি, ওখান থেকে বেলা শাই, বুঝতে পারছেন? বিনা কোনো কিছুর বিনিময়ে, বা মানে বিনিময় হয়, বিনা কিছুর বিনিময়। তো ফ্রিতে তারা এই খেতে পেত, কিন্তু তো তাদেরকে শুধু একটি জিনিস বলা হয়েছিল, যেটি আল্লাহর নিদর্শন, তোমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাঠিয়েছে, এবং তোমাদেরকে একটি আদেশ করেছে যে যেই দিন তার পালা থাকবে পানি পান করার, সেই কূপ থেকে তোমরা পানি নিতে পারবে না। আর ওয়ালা তামাসসুহা বিসু, আর এই উষ্ট্রির তোমরা ক্ষতি করবে না, আহত করবে না, জবাই করবে না। জবাই করে গোশত খেয়ে নেবো একদিনে শেষ, এইরকম কাজ করবে না। আর আহত করবে না, ক্ষতিও করবে না, তাকে একদিন পুরো পানি পান করতে দিবে। সেদিন তোমরা পানি নেবে না, সেদিন তোমরা পানি নেবে না। তারপরের দিন তোমাদেরকে দুধ দেবে, খুব দুধ খাও। পরীক্ষা, আল্লাহর পরীক্ষা। এই পরীক্ষায় এরা ফেল করলো, যেহেতু কাফের তো বদমাস, নবীকে অস্বীকার করে, তাহলে এই আল্লাহর নিদর্শনের কি করে এহতেরাম সম্মান করবে তারা? তো আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করলেন যখন তারা এই উষ্ট্রিকে আহত করে মেরেই দিল, জবাই করে দিল। এদের একজন বদবখত ছিল, বদ প্রকৃতির মানুষ, তার নাম ছিল কেদার বিন সালিফ। তাফসীরের কিতাবাদিতে এসেছে কেদার বিন সালিফ। তাকে আল্লাহ কোরআনের ভাষায় আশকাহা বলেছেন। সামুদ কওমের, সামুদ সম্প্রদায়ের আশকা মানে সর্বাধিক হতভাগ্য, সবচাইতে বদ প্রকৃতির মানুষ। শাকি মানে বদ প্রকৃতির মানুষ, আশকা হচ্ছে ওর ইসিম তাফসীর, সুপারলেটিভ ডিগ্রি। হ্যাঁ, তো সর্বাধিক হতভাগ্য আশকা বলা হয়েছে সামুদ সম্প্রদায়ের ওই ব্যক্তিকে। আর এই উম্মতের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সবচাইতে হতভাগ্য ব্যক্তি, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সে ঈমান নিয়ে আসেনি, কাফের, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শেষ উম্মতের যার কাছে দাওয়াত পৌঁছেছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং সবচাইতে সে আশকা বদ প্রকৃতির মানুষ, কার নাম? যেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার অবস্থায় থাকা সময় সে উটের ভুঁটি নিয়ে এসে চাপিয়ে দিয়েছিল মরদুদ না, এ ছিল উকবা বিন আবি মুইত। ওর নাম ছিল উকবা বিন আবি মুইত। বুখারী শরীফের হাদিস আছে, বুখারী শরীফে হাদিস রয়েছে ফামবাস আশকাল কওম। এই কুরাইশদের মধ্যে যে ব্যক্তি সবচাইতে আশকা ছিল,
সর্বাধিক হতভাগ্য আশকাল কম। সে তৎপর হয়ে উঠলো আর উটের ভুড়িটা নিয়ে আসলো, নিয়ে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সেজদা গেছে অপেক্ষা করছিল, সে কাঁধের উপর চাপিয়ে দিল। আল্লাহু আকবার। এই উম্মতের আশকাসে এদিন বাসা আশকাহা, আল্লাহ বলছেন কাযযাবাত সামুদ বিতাকওয়াহা, সামুদ সম্প্রদায় মিথ্যা প্রতিপন্ন করেছে বা মিথ্যা মনে করেছে, বিতাকওয়াহা তাদের সীমা লঙ্ঘনের কারণে, সীমা লঙ্ঘন করে সালেহ আলাইহিস সালামকে মিথ্যা মনে করেছে, আল্লাহর নিদর্শনকে, এই উষ্ট্রীকে মিথ্যা মনে করেছে, যার ফলে তারা আহত করেছে বা জবাই করেছে, না হলে এই কাজ করার সাহস করতো না। তাদেরকে বলে দেওয়া হয়েছিল যে ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম, কোরআনের অন্য আয়াতে রয়েছে, দেখো এই উষ্ট্রীকে যদি আহত করো অথবা নিহত করো তাহলে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি এসে ধরবে, সাবধান করা হয়েছিল। এবং তাদেরকে কথা বলা হয়েছিল লাকুম শিরবুন ওয়ালাহা শিরবু ইয়াউমিন মালুম, তোমাদের জন্য একদিন হচ্ছে পান করা, এই কূপ থেকে, একটি কূপ ছিল মিষ্টি পানির, এই কূপ থেকে একদিন তোমাদের পালা পানি পান করার, আর আরেকদিন উষ্ট্রীর। তাও তাদেরকে সতর্ক করে বলে দেওয়া হয়েছিল, অমান্য করেছিল। হঠাৎ করে তাদের মধ্যে মিটিং হলো যে আচ্ছা কে আছে যে চলে বারবার বলছে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসো, কলেমা পড়ো, আর পরকাল বিশ্বাস করো, অমুক করো, তুমুক করো, আচ্ছা বলো তো এই যে উষ্ট্রীটা পাঠিয়েছে কে উষ্ট্রীটাকে জবাই করতে পারবে? মিটিং হলো তাদের, এই কাফেরদের, সামুদের কাফেরদের নেতাদের। আল্লাহ বলছেন এজিম বাস আশকাহা, তৎপর হয়ে উঠলা, ইমবাসা মানে তৎপর হয়ে উঠা, তৎপর হয়ে উঠলো আশকাহা তাদের যে সর্বাধিক হতভাগ্য ব্যক্তি, আর গিয়ে জবাই করে দিল, আহত করলো প্রথম, তারপরে জবাই করে দিল সে উষ্ট্রী, আল্লাহর উষ্ট্রী। ফাকাল লাহুম রাসূলুল্লাহ নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা, তাদেরকে বলেছিলেন আল্লাহর রাসূল অর্থাৎ সালেহ আলাইহিস সালাম, এখানে আল্লাহর রাসূল বলা হয়েছে সালেহ আলাইহিস সালাম, কি বলেছিলেন? নাকাতাল্লাহ, তোমরা উহা, তারা মিথ্যা মনে করেছিল সালেহ আলাইহিস সালামের কথা, কি আযাবের কথা বলছে। ফাকারুহা, তারা আহত করেছিল, ফাকারুহা তারা আহত করে দিয়েছিল। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের পালনকর্তা তাদেরকে একাকার করে দিয়েছিলেন, ধ্বংস করে। দামদামা মানে ধ্বংস করে, একাকার করে দেওয়া, পাইকারি হারে ধ্বংস করে দেওয়া। ফাদামদামা আলাইহিম, তাদেরকে আল্লাহ একাকার করে দিয়েছিলেন ধ্বংস করে, রাব্বুহুম তাদের পালনকর্তা, বিজামবিহিম, কেন কেন? তাদের গুনার, জামবানে গুনাহ, তাদের গুনার কারণে। তাহলে যে কোনো জাতি বা যে কোনো ব্যক্তি যদি বিপদগ্রস্ত হয় মনে রাখতে হবে যে তার গুনার কারণে। এটি কোরআনের ফর্মুলা, অনেক আয়াতে এই কথা উল্লেখ করা হয়েছে। জাতি হোক বা ব্যক্তি হোক, দেশ হোক, যদি আল্লাহর আযাব আসে বা আল্লাহ মুসিবত আসে তাহলে কিসের কারণে? সেই দেশের, সেই সমাজের, সেই জাতির, সেই ব্যক্তির পাপাচারের কারণে। কুফরি, শিরক, নাস্তিকতা, নেফাক, কবর মাজার পূজা, বিদআত অথবা চুরি, ডাকাতি, ঘুষ, ছিনতাই, খেয়ানত, সন্ত্রাসী ইত্যাদি ইত্যাদি পাপের কারণে, নামাজ ত্যাগ করার কারণে। ম্যাক্সিমাম মুসলমান আজকাল নামাজ পড়েন না। আল্লাহর আযাব কোথা থেকে দূরে হবে বলে? যে নামাজ না পড়লে মুসলমান থাকা যায় না, এমন কোন পাপ নেই যা মুসলিমদের ঘরে নেই, কোন পাপ হয় না, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এসছে এই উম্মতের উপর বর্তমান। আর এটি হচ্ছে আল্লাহর বিধান, সুন্নাতুল্লাহ। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, আল্লাহ বলেন তোমাদের উপর যে মুসিবত আপতিত হয়েছে তোমাদের কৃত কার্যের কারণে, ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাতের কর্মের কারণে, কুকর্মের কারণে। আল্লাহ অন্য জায়গায় বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, স্থলে এবং জলে, পানিতে, নদীতে, সমুদ্রেও ফাসাদ, বিপর্যয় সৃষ্টি হয়ে গেছে কিসের কারণে? বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কুকর্মের কারণে। যে কোন সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করেন, কেন ধ্বংস করেন? আল্লাহ বলছেন ফাসাকু ফিহা, ফাসিকি কাজের কারণে, তাদের আল্লাহর বিরুদ্ধাচরণের কারণে, আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণের কারণে। মুসলিম দেশে যদি বলা হয়, কালকে এই তাহারিক পত্রিকায় পড়লাম, বাংলাদেশের টাঙ্গাইলের এক স্কুলে, উচ্চ মাধ্যমিক স্কুলে বোরখা পরা নিষিদ্ধ। এতদিন কোথায় শুনছিলেন? তুরস্কে শুনছিলেন, এতদিন ফ্রান্সে শুনছিলেন, কাফের নিছক কাফের দেশে শুনছিলেন। আল্লাহ দ্রোহীদের সবচাইতে বড় আল্লাহ দ্রোহী এই ফাসেক মুরতাদ মুসলমানরা, যারা এই কথা বলা সাহস করে। মুসলিম দেশে যেখানে 90% মুসলমান, যে বোরকা পরে আসবে না, নোটিশ দিয়ে দেওয়া হয়েছে, যদি কেউ বোরকা পরে আসে তার পানিশমেন্ট হবে এবং বহিষ্কার করা হবে সেই মহিলাকে উচ্চ মাধ্যমিক স্কুলে। এ হচ্ছে মুসলমানদের অবস্থান। কোথায় আছেন আপনি? তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ডুবাবেন না, আল্লাহ ধ্বংস করবেন না, বন্যার মোকাবেলা করবেন। বন্যার মোকাবেলা যারা বলে কুফরি কথাই, কথাটি আরো মনে রাখবেন। বন্যার মোকাবেলা করা মানে আল্লাহর মোকাবেলা করা ক্ষমতা আছে? হ্যাঁ, বন্যার মোকাবেলা করবে। বন্যা পরিস্থিতির মোকাবেলা, পত্র-পত্রিকায় লিখে না, বন্যা পরিস্থিতির মোকাবেলা করবে। আরে মোকাবেলা করার জন্য নিজের সংশোধন করো।
ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনীতিতে, রাষ্ট্রনীতিতে কোরআন সুন্নাহ কায়েম করা, আল্লাহ এবং রাসূলের বিধান কায়েম করো 90% মুসলমান, তাহলে সব মুসিবত দূর হয়ে যাবে, সব মুসিবত দূর হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম, গুনার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে একাকার করে দিলেন, ফাসাওয়াহা, এবং তাদেরকে একেবারে সমূলে বিনাশ করে দিলেন, শেষ করে দিলেন, তাদের কেউ বেঁচে থাকলো না, সবকে ধ্বংস করে দিলেন। কোন জাতি যদি কোনো জাতির উপর জয়ী হয়, বা কোন রাষ্ট্র, কোন দেশ যদি কোনো দেশকে পরাজিত করে, বা কোন ক্ষমতা আরেক ক্ষমতাকে পদচ্যুত করে, দেশ থেকে তাড়িয়ে দেয়, তারপরে যদি গদিও দখল করে নেয়, তাদের একটা মনে মনে আশঙ্কা থাকে, এর তাদের যদি বাচ্চাও থাকে, তাদের বাচ্চারও যদি বেঁচে থাকে, কোনদিন দ্রোহিতা, দেশদ্রোহিতা করতে পারে, আমাদেরকেও গদিচ্যুত করতে পারে, আশঙ্কা থাকে না? থাকে না? দেখেন এই 5 বছরের গণতন্ত্রের লড়াইয়ে, হ্যাঁ, এক দল আরেক দলকে টেনে ফেলছে, তো আরেক দল হিল্লা বাহানা করছে এই দলকে টেনে ফেলার, আবার ওই দল আসবে তখন এই দল টেনে ফেলার চেষ্টা করবে। এই হচ্ছে গণতন্ত্রের শেষ পরিণাম, বিদাতি তরিকার শেষ পরিণাম হচ্ছে এই। আর ইসলামের তরিকা হচ্ছে একজন মুসলিম সৎ ব্যক্তি নেতৃত্ব দেবেন, যতদিন তিনি বেঁচে থাকবেন ইসলামের ওপর কায়েম থেকে, তাকে টেনে ফেলা হারাম, তাকে টেনে ফেলা হারাম, অপোজিশন থাকা হারাম ইসলামে, বিরোধী দল থাকা হারাম ইসলামে। এগুলো সব গণতন্ত্রের মধ্যে আছে না? নেই। অপোজিশন মাস্ট থাকবে। তারপরে 5 বছর তো আছে ওর মিয়া, তবে 5 বছরের আগেও যত তাড়াতাড়ি তাকে আন্দোলন করে আর মিছিল করে টেনে ফেলতে পারো, আর ষড়যন্ত্র টেনে ফেলতে পারো, এই না হচ্ছে? জি হ্যাঁ, ইসলাম এসব নেই। আসলে ইসলাম এইসব সব ইসলাম বিরোধী কাজ, সাবধান, ধোকা খাবেন না এইসব লেভেল দেখে। ভালো ভালো কিছু লেভেলও আছে এই গণতন্ত্রের নামে। ইসলামিক গণতন্ত্র নিছক কুফরি ছিল, 2 ভাগে ভাগ করা হয়েছে ইসলামিক গণতন্ত্র। যেন বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা বিদাতিরা করেছে, কবর মাজারে সিজদা করা আর চাদর চড়ানো, ফুল দেওয়া, এইসব হচ্ছে বিদাতে হাসানা। মুরিদ হওয়া বিদাতে হাসানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না তো কি হলো, সাহাবার যুগে ছিল না, ইমাম আবু হানিফার যুগে ছিল না তো কি হলো, বিদাতে হাসানা। ওই রকমই ইদানিং এই একবিংশ শতাব্দীর এই হচ্ছে কি বলছে ইসলামিক গণতন্ত্র। এতদিন ইসলামিক গণতন্ত্র ছিল না। গণতন্ত্র জানতো যে কাফেরদের দেশ থেকে তৈরি হয়েছে, আর সেই দেশে থাকা উচিত, কিন্তু মুসলিমরা যারা ইসলাম বুঝে না, অথবা এরা ইসলামের শত্রু, 2 রকমের, হয় ইসলাম বুঝে না তারা, অথবা ইসলামের শত্রু, তারা নিয়ে এসছে পাচার করে নিজের দেশে। কথা বুঝতে পারছেন? ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ বিধান কোরআনে কারীম দেখেছেন, তাই যথেষ্ট ছিল। ইসলামিক গণতন্ত্র আর অন ইসলামিক গণতন্ত্র এসব কিছু নেই। ওই রকমই অবস্থায় যেমন বিদাতে হাসানা, বিদাতে সাইয়্যা। বুঝতে পারছেন? তো কথা হচ্ছে যে কোনো ক্ষমতা যখন আসে, একটি ক্ষমতাকে তাড়িয়ে দিয়ে, তখন আশঙ্কা থাকে যে আমরা তো তাড়ালাম, কিন্তু ওরা যদি বেঁচে থাকে তা আমাদেরকেও কখন তাড়াবে বা টেকাবে, ঠিক না? এই জন্য মানব জাতির ইতিহাসে দেখবেন, কোন জাতি যদি কোনো জাতিকে তাড়িয়েছে, তারপরে তাদের এক একটি করে খুঁজে তাদেরকে জবাই করেছে। এরকম অনেক ইতিহাস আছে। উমাইয়াদের যখন 132 হিজরিতে উমাইয়াদের পতন ঘটলো, তখন আব্বাসীরা ক্ষমতায় আসলো। এই আব্বাসীরা উমাইয়াদের খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে উমাইয়াদের যদি একটা শিশু 2 বছর 4 বছরেও শিশু পেয়েছে, তাদেরকে জবাই করেছে। আরে 2 বছর 4 বছরের ছেলেও যদি বেঁচে থেকে যায়, জাতি আমার বাপদাদা ছিল রে, রাজা রে, আর আমাদেরকে তাড়িয়েছে, আচ্ছা দলবল তৈরি করে আবার আমাদের নাশ করবে, আমাদেরকে শেষ করবে, তাই শেষ করা। এই ইতিহাস রয়েছে, এই ইতিহাস, মানব জাতির ইতিহাসে অনেক ইতিহাস রয়েছে। শুধু একটা ইঙ্গিত দিলাম, মানে দৃষ্টান্ত স্বরূপ। তো এটা মানুষের কাজ। একজন বেঁচে কোন রকম চলে গেছিল স্পেন, বর্তমান স্পেন যেটা ছিল আন্দোলস, সেখানে গিয়ে সেখানে এক রাষ্ট্র কায়েম করেছিল, মুসলিম রাষ্ট্র কায়েম করেছিল, এবং সেখানে বড় বড় মসজিদ, ইউনিভার্সিটি তৈরি করেছিল। সে উমাইয়াদের একজন পালিয়ে গিয়ে কোথায় এখান থেকে পালাতে শুরু করেছে, শাম থেকে পালাতে পালাতে সে ইউরোপের আপনার যে বর্তমান স্পেন, সেখানে পৌঁছেছে। এই বেঁচেছিল, বাঁচতে দেয়নি কাউকে। তো এইরকম অবস্থা, যারা কাউকে গদিচ্যুত করে বা ক্ষমতা থেকে তাড়িয়ে দেয়, তখন আশঙ্কা তাদের থাকে যে এরা থাকলে অসুবিধা আছে, কাঁটা, পথের কাঁটা, সেজন্য তাদেরকে শেষ করার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতিকে ধ্বংস করে দিলে আল্লাহর কোনো আশঙ্কা নেই। কোন আশঙ্কা আছে কি যে এরা কিছু করে নেবে? সামুদ জাতি কিছু করতে পেরেছে? নূহ আলাইহিস সালামের জাতি বন্যা ডুবে হালাক হয়েছে, কিছু করতে পেরেছে? ফেরাউনের দল সৈন্য সামন্ত কিছু করতে পেরেছে? ওয়ালা ইয়াখাফু উকবাহা। তাই আল্লাহ বলছেন যে আল্লাহ কোন জাতিকে তাদের পাপের কারণে ধ্বংস করে দেওয়ার পরে তার কুপরিণতির আশঙ্কা করেন না। এর কোন কুপরিণতি হতে পারে, সাইড এফেক্ট হতে পারে, আমি এদেরকে ধ্বংস করে দিলাম, কিচ্ছু না। ওয়ালা ইয়াখাফু উকবাহা, আল্লাহ ভয় করেন না,
আশঙ্কা করেন না ওকবাহা, তার কুপরিণতির, যে আমি ধ্বংস করলে কিছু এর মানে যেটাকে বলা হয় কি বলে প্রতিক্রিয়া হতে পারে, তার ভয় করেন না। ওয়ালা ইয়াখাফ ওকবাহা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন বোঝার এবং তার বাস্তবায়নের সার্বিক ক্ষেত্রে তৌফিক যেন দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সার্বিক জীবন ইসলামকে প্রতিষ্ঠিত করার তৌফিক যেন দান করেন, আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।